টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 76, অর্থাৎ 76 নম্বর ভিডিও, 76 নম্বর ব্লগ। সাকসেসফুলি 75টা কমপ্লিট। আজকে +1, মানে একটা বেড়েছে, প্রতিদিন যেমন হয়। যাই হোক, আজকের ডেট হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 10:40। আজকে সকালে উঠেছি, একটু সকালেই 7:30টার সময়। ব্যাপারটা অলরেডি কালকে বলেছি যে আমার পিসেমশাই মারা গেছেন, বড় পিসেমশাই। তা কালকে রাত্রিবেলা যাওয়া হয়নি, তাই আজকে সকালে যেতে হলো। আমি আর মাই গেছিলাম। বাবার যেতে চাইলো না, আমি আর বাধ্য করিনি। এবার বাবারও বয়স হয়ে যাচ্ছে, এবার কিছু কিছু ব্যাপারগুলো নেগলেক্ট করছে। মানে নেগলেক্ট বলতে মানে হয়তো মনে একটা খারাপ লাগার ব্যাপার আছে, বা মনের প্রেশারের ব্যাপার আছে। কেননা অনেকের ব্যাপার থাকে, সেন্টিমেন্টাল ব্যাপার থাকে, সেগুলো দেখছি এখন আসছে। আমি সেই কারণে কোনো জোর করিনি, আমি আর মা দুজনেই গিয়েছিলাম। গিয়ে বড় পিসেমশাই মানে যা হয় আর কি, শোয়ানো ছিল। ওখান থেকে 10টায় বেরিয়ে যাবে। যাই হোক, ওখানে দেখলাম সব এসেছে বলতে আমার পিসির ছেলে এসেছিলো। আর পিসির ছেলে বলতে ছোটো পিসির ছেলে কটুদা, তো ও ছিল। আর বড় পিসির ছেলে বুবাইদা এবং তার দুটো ছেলে প্রত্যেকেই ছিল। মোটামুটি ওখানে কাজ টাজ মিটতে অনেকটাই দেরি হলো। এবার এখানে একটা প্রবলেম ঘটে গেছে বলতে, বড় পিসেমশাই একটা পেসমেকার ছিল হার্টে, তোমরা প্রত্যেকেই জানো। এবার পেসমেকারটা, আমিও ব্যাপারটা এতটা সিরিয়াস প্রবলেম বলে জানতাম না। প্রবলেমটা হচ্ছে, পেসমেকার যদি থাকে, সেটা ইলেকট্রিক চুল্লিতে যে ক্রিমেশন হয়, মানে দাহ হয়, সেক্ষেত্রে প্রচণ্ড রেস্ট্রিকশান থাকে। এবার রেস্ট্রিকশান থাকার কারণে যদি মানে ডেড বডিতে, মানে যিনি মারা গেছেন, ওনার যদি কোনো মেটাল অবজেক্ট থাকে, মেটাল অবজেক্টটা প্রপারলি বলতে পারছি না, কিন্তু পেসমেকারটার ক্ষেত্রে প্রচণ্ড রেস্ট্রিকশান আছে। এবার রেস্ট্রিকশানটা কী সেটা আমি বলছি। পেসমেকারের যে ব্যাটারিটা থাকে, ওটা যত সম্ভব মনে হচ্ছে নিউক্লিয়ার ব্যাটারি থাকে। এবার মানে ক্রিমেশনের ফলে কী হয়, প্রচণ্ড এক্সট্রিম হিট জেনারেট করে। এবার ওই হিটেতেই বডিটা পুড়ে যায় আর কি। তা নর্মাল ক্ষেত্রে কি হয়, কাঠ দিয়ে করে, আর ওখানে কি একটা ক্লোজ চেম্বারের মধ্যে করা হয়। এবার ওই এক্সট্রিম হিটের ফলে কি হয়, নিউক্লিয়ার ব্যাটারিটা ফিউশন হয়ে প্রচণ্ড এক্সপ্লোড করে আর কি। এক্সপ্লোড হওয়ার ফলে মানে খুব সম্ভাবনা আছে পুরো চেম্বারটাই উড়ে চলে যাবে, এবং চারিদিকে লোহার যে পাতগুলো আছে, যেটা গেট ফেট চারিদিকে যে এনক্লোজ করা আছে, ওটা পুরোটাই এক্সপ্লোড করে চারিদিকে ছিটকে যাবে। এবার ফলে সামনাসামনি যারা থাকবে প্রত্যেকেই উন্ডেড হয়ে যাবে, এবং চেম্বারটাও হিউজ ড্যামেজ হবে। সেই কারণে ওই পেসমেকার যে মেশিনটা, ওটা বার করে নেওয়া হয়। এবার এই ব্যাপারটা তো ডিটেলসে জানতাম না। আর আগের ভিডিওগুলো তোমরা যদি দেখো, তোমরা জানতে পারবে যে রিসেন্টলি আমার দিদা মারা গেছে। এবার সেক্ষেত্রে টোটাল যে কাজের ব্যাপারটা ছিল, মা আর মাসিই সামলেছে। এবার এই ব্যাপারটা আমিও জানতাম না। মা ওখানে গিয়ে প্রথম প্রস্তাবটা তুললো। অলরেডি মানে বড় পিসির যে ছোটো মেয়ে রানুদি, ওই কথাটা তুলেছিল, কিন্তু একটু সাপ্রেস হয়ে গেছিলো। কিন্তু মা যাওয়ার পরে কথাটা তুললো, এবং ওরা নিজেদের মধ্যে আলোচনা করে সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে বাইরে থেকে একজন ডাক্তারের অ্যাটেন্ডেন্টকে ডাকাবে। কারণ ডাক্তার তো আসা সম্ভব নয় সবসময় ভাবে, মানে কুইকলি আনাটা সম্ভব নয়। তা ওনার যে অ্যাটেন্ডেন্ট ছিল সে এলেন, এসে পুরো রুম লক করে পিসমেকারটা বার করে। রুম লকের ব্যাপারটা হচ্ছে, ওটা পুরো মানে হার্ট কেটে, মানে হার্ট নয়, মানে চেস্ট কেটে, লাংসে কেটে পাশ দিয়ে ওই পেসমেকারটা বার করবে। এবার প্রসিডিওরটা মানে অপারেশন যখন করা হয়, এটাও তো টাইপ অফ অপারেশন। এবার যেহেতু ডেড বডি, সেহেতু অত রেস্ট্রিকশানস বা নিয়মকানুন কিছু হয় না, একটু নৃশংস টাইপের জিনিস, সেহেতু ওই জন্য রুম পুরো ক্লোজ করে দিয়েছিল যাতে কেউ দেখতে না পায়। তা ওটা করার পরে উনি বেরিয়ে যান। ভালো একটা চার্জ নিয়েছেন ওটা করার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে, মা যদি ওটা না বলতো তাহলে প্রচণ্ড প্রবলেম হতো। এবার ক্রিমেশনের ওখানে নিয়ে যাওয়ার পরে ব্যাপারটা ক্যাজুয়াল হয়ে গেছে। এবার ক্রিমেশনের ওখানে নিয়ে যাওয়ার পরে কী হতো, ওরা ওইটার জন্য আটকে দিত। এবার তখন ব্যাপারটাকে জিনিসটা করাটা হিউজ ডিফিকাল্ট হয়ে যেত। এবার ওখান থেকে লোক তো পাবে না, এবার ওই জায়গাটাও পরিষ্কার না। আমাদের কাছাকাছির মধ্যে ক্রিমেশন যেটা ইলেকট্রিক চুল্লিতে, ওটা হচ্ছে বাউরিয়াতে। এবার ওখানে ওই জিনিসগুলো সম্ভব নয়। তাহলে ওখান থেকে আবার ব্যাকে কোনো একটা হসপিটাল বা নার্সিংহোমে গিয়ে ওইটা করতে হতো, খুব প্রবলেম হতো। মোটামুটি এবারের মতো জিনিসটা ঝামেলা মিটে গেল। মাই বলেছে জিনিসটা হলো, আমিও পরে একটা স্বীকার করেছি, হ্যাঁ তোমার মানে সাংঘাতিক একটা ব্যাপার থেকে বাঁচিয়ে দিয়েছো। আমিও ব্যাপারটা একদম জানতাম না, কেউ জানতো না ব্যাপারটা। দিয়ে ওখান থেকে ওই সব কাজ টাজ করার পরে বড় পিসেমশাইকে নিয়ে চলে গেল। আমাকে কেউ বলেনি, কয়েকজন পাড়ার লোক বলছিল যে যাওয়ার কথা। আমি বললাম যে না, আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর মানে এই ব্যাপারটা আমি খুব পছন্দ করি না, ব্যক্তিগত কারণ আছে। এবার আমি দিদার বেলাতেও ক্রিমেশনে যাইনি, যেটা করার আমি করে দিয়েছি। দিয়ে বড় পিসেমশাইকে নিয়ে চলে গেল। আমরা তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম বাড়িতে।
বাইরে চাটা খাওয়ার একটু ইচ্ছা ছিল, কেন ওখানে তো সিচুয়েশনটা খুবই খারাপ। এবার সকাল থেকে সেরকম কিছু খাইনি, মানে হালকা করে চা খেয়ে বেরিয়ে গেছি। আর আমারও খুব একটা মন মেজাজ খারাপ ছিল, কিছুই খাইনি, একদম মুখ ধুয়েই জাস্ট একটুখানি একটা বিস্কুট খেয়েই বেরিয়ে গেছি। গিয়ে বাইরে ভাবছিলাম চা খাবো, কিন্তু আর চা খাইনি, বাড়িতে চলে এসেছি। এসে মাকে নামিয়ে দিয়ে আমি একটু বাজারে গেছিলাম, টুকটাক একটু বাজার করে পাউরুটি টাউরুটি কিনে বাড়ি চলে এলাম। গিয়ে সকালে জলখাবার টলখাবার খেয়ে দিয়ে বাড়িতে ছিলাম। ওখান থেকে এসে আর খাওয়া দাওয়া করে খুব একটা ভালো লাগছিল না, শরীরটা খুব টায়ার্ড লাগছিল বলে শুয়ে পড়েছিলাম। তারপর একটু বেরোলাম, খুব ডিস্টার্ব লাগছিল। দিয়ে ঘুরে এসে বেশিক্ষণ ছিলাম না, আধ ঘন্টা 45 মিনিটের মতো বাইরে গেছিলাম। তারপর এসে চান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পরে খুব টায়ার্ড লাগছিল, শুয়ে পড়েছিলাম। তারপরে শুয়ে তারপর একটু বিকালের দিকে ভাবছিলাম পড়বো, তো সেরকম পড়া হলো না, খুব ডিস্টার্ব লাগছিল আর কি, মানে এইসব অ্যাটমসফিয়ারের জন্য। আমি কোনোটা দোষ দেবো না, পার্ট অফ লাইফ, প্রত্যেকে এক্সপিরিয়েন্স করতে হবে। আমি একটা পর্যন্ত লাইফ পর্যন্ত স্কিপ করেছি, এখন তো স্কিপ করা যাবে না, মানে এটাই পার্ট অফ লাইফ আর কি। তারপর বিকালবেলা একটুখানি বসেছিলাম পড়তে। তারপর বিরক্ত লাগছিল, 7টা নাগাদ বেরিয়ে যেমন দোকানে, একটা দোকানে বসে ওখানেই বসেছিলাম। গল্প টল্প হলো, হওয়ার পরে চাটা খাওয়া হলো। খাওয়া দাওয়া করার পরে বাড়ি চলে এলাম। এসে এই খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার শুতে যাবো। আর বলার মতো সেরকম কিছু নেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ।